যে যে আমাকে একজন আওয়ামী লীগের নেতা মুক্তিযুদ্ধ করে অস্ত্র হাতে এনে দিতে পারবে, এটা প্রমাণ করতে পারবে, আমি রাজনীতি ছেড়ে দেব, আমি রাজনীতি করবো না। এই তারাই ভারতের এই প্ল্যান অনুযায়ী মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হলো। আর আমরা যারা মুক্তিযোদ্ধা করলাম, যেই মানুষটা এই স্বাধীনতার ঘোষণা দিল, সে হয়ে গেল আইএসআই চোর, পাকিস্তানের চোর। কি কথাই না বলেছে আমাদের জিয়াউর রহমান সম্বন্ধে তাকে, অথচ জিয়াই হচ্ছে বাংলাদেশ, যেখানে শেখ মুজিবুর রহমানের শেষ 25 তারিখ রাত্রে, 27 তারিখ সকালে জিয়ার উত্থান, জিয়ার শুরু। আর সত্যি জিনিস কোনো সময় ঢেকে রাখা যায় না। আজকে আমরা নতুন ভাবে আমরা মুক্তি পেয়েছি স্বৈরাচার থেকে, স্বাধীনতা পেয়েছি আমরা 71-এ, আর গত 24-এ 5ই অগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এবং দেখেন আমরা কত ভাগ্যবান, জিয়াউর রহমান শহীদ জাতির উত্তম আমাদেরকে সাধারণ মানুষ থেকে আমাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। আর খালি আমাদেরকে না, সারা বাংলাদেশকে, সারা বাংলাদেশের মানুষ যোদ্ধা পরিণত হয়েছিল। আমরা যে বাসায়, যে বাড়িতে, যেখানে আমরা আশ্রয় নিয়েছি, চেয়েছি, সেখানে আমাদেরকে আশ্রয় দিয়েছে। আমাদের জন্য আলাদা করে রান্না বাড়ি করেছে, আমাদেরকে ভাত, ডাল, ভাত, মাছ খাইয়েছে। আর বলেছে তোমরা কিন্তু বেশি পেট ভরো না, তোমাদের জন্য একটু আম আর একটু দুধ রেখেছি, তোমরা দেশ স্বাধীন করবে, তোমরা যুদ্ধ করবে, তোমাদের এর বেশি আমরা দিতে পারছি না। আমরা কয়েকটা খবর পেয়েছি আমাদেরকে যে বাসায় আশ্রয় দিয়েছিল, দুদিন পরে রাজাকাররা তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, পাকিস্তান তাদেরকে নিয়ে এসে বা নিজেরাই। তো আজকে এই এই নতুন পরিবেশে 15 বছর পর আমি বিএনপি করি ঠিকই, কিন্তু আমি প্রাইমারিলি একজন মুক্তিযোদ্ধা। বিএনপি সম্বন্ধে তুই একটা কথা না বললেই না। 15 বছর বিএনপি দৌড়ের মধ্যে ছিল, 15 বছর তারা ঘরে থাকতে পারে নাই, 15 বছর তাদের বাড়ি ঘরে অত্যাচার চলেছে। এই 15 বছরে তারা লেখাপড়া করতে পারে নাই, তারা ব্যবসা করতে পারে নাই, তারা বিয়ে শাদী করতে পারে নাই ঠিক মতন, কোনো মতে জীবনযাপন করেছে। আর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছে। দেখেন, যে দলটা সমানে সমানে যুদ্ধ করলো, আওয়ামী লীগের ছিল আর্মি, আওয়ামী লীগের ছিল বিজেপি, আওয়ামী লীগের ছিল পুলিশ, আনসার এবং তাদের হেলমেট বাহিনী, অথচ খালি হাতে এই বিএনপি সমানে সমানে যুদ্ধ করেছে। হ্যাঁ, আমরা পারি নাই, আমরা পারি নাই একটা পরাশক্তির কারণে, ভারতের কারণে। কারণ ভারত সব জায়গায়, সবখানে এই রয়্যাল এজেন্সি, এইখানেই যে এখন কোন একটা কিছু আছে কিনা, অথবা কেউ একজন রকে রিপ্রেজেন্ট করে কিনা, হ্যাঁ আমি জানি না, কিন্তু তারা 15 বছরে তাদের এই জিনিসটা একটা অন্য উচ্চতায় নিয়ে গেছিল, অথবা নিচে নিচু জিনিস ছাড়া এর উপরে কেউ কিছু করতে পারে না। ভারত কোনোদিনই চায় নাই যে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, একটা একটা সম্মান নিয়ে, একটা মর্যাদা নিয়ে, একটা মর্যাদাশীল একটা দেশ হিসেবে আমরা পৃথিবীর সামনে আমরা উন্মুক্ত হই। তার কারণ সেভেন সিস্টার্স তারা যদি দেখে যে আমাদের স্বাধীনতার মাধ্যমে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, কোরিয়া হয়ে গেছি, মালয়েশিয়া হয়ে গেছি, থাইল্যান্ড হয়ে গেছি, এটা হওয়া উচিত ছিল, যেন আমাদের বেঁচে থাকলে তাই হতো, তাহলে তো তারা ওখানে অশান্তি তো ওদের আছেই, ওটা সাকসেসফুল হবে। সেই জন্য তারা কোনোদিনই চায়নি এবং চায় না, সামনের দিনেও চাইবে না। আপনারা যারা কম বয়স আমাদের চেয়ে, তারা সবসময় রিয়েলাইজ করবেন ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, বন্ধু হতেও পারে না সামনের দিনে।